আচ্ছা, ওই যে রাবি মাদারচোদের সাথে সাথে যে গ্যাঞ্জামটা শুরু হয়েছে এই জায়গা থেকেই, টেবিল ডলার বাই সেল গ্রুপ এইখান থেকেই। এখানে আমি আহ, এই যে এই পোস্টটা দিছিলাম সম্ভবত, এটা আবার আরেকজনে রিপ্লাই দিছে, যে আমি দেখছি যে আম, কারো কাছে কি কোনো রিডেম পে বা বাই বিট বা অ্যানাদার প্রিপেড কার্ড আছে কিনা। তখন আর যে রিপ্লাই সে বলছে যে আছে, হ্যাঁ। তখন আমি বললাম যে প্লিজ গিভ মি এ কল, আমার নাম্বার দিয়েছি, আর সেন্ড মি ইউর নাম্বার, আই উইল কল ইউ ব্যাক। তো আর যে কি করছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে। মানুষ মানে মানুষ এখন চাইলে না খরচ করতে পারে না, ডাইরেক্ট মোবাইল দিলে কি তোর খুব টাকা যেত গা। আমি তো দরকার ছাড়া তো হোয়াটসঅ্যাপে দিই না। কয় টাকার কাটে একটা মিনিটে? আর টাকা টুকা মাইরা খায় আবার এগুলা পোলা পায়। এগুলো যে ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। আচ্ছা যাক, ওর নেক্সট স্টেপে যাই। হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, পরে আমি বললাম যে নক মি প্লিজ, আই এম বিজি। আমি তখন খাইতেছিলাম ভাই, এই জন্য বলছিলাম যে খাওয়ার পরে আহ, আমি আপনাকে মেসেজ দিতাম, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখছিও। এরপর আপনি কি শুরু করছেন, এখানে মেসেজ দিতে পারেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিতে পারেন না ভাই। প্রোফাইল পিকচার তো দিচ্ছেন এই যে শেখ মুজিবেরটা, তার কথাবার্তার সাথে তো আপনার কথাবার্তার আগামাথা মিলে না। আপনি যে একটা স্যাঁচরা মানে ওই কি কমু, বালু যে বালু যে উঠে নাই এটা বোঝা যাইতেছে, বুঝছেন? নাইলে একজন কাস্টমারের সাথে এভাবে কেউ কথা বলে না। আমি আপনার থেকে টাকা দিয়ে সার্ভিস কিনে নিতেছি, আপনি একটা ভদ্রতা জ্ঞান থাকবে যে একটা কিভাবে কথা বলতে হয় একটা কাস্টমারের সাথে। আচ্ছা তারপর কি হয়েছে, এখানে মেসেজ দিতে পারেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিতে পারেন না, না? ঠিক আছে, এটা আমি অ্যান্সার দিলাম না, এটা আমি পরে আপনার বলছি যে কেন আমি দিতে পারিনি। আমি ভাত খাইতেছিলাম, আমার হাতেও সমস্যা। পরে কি বলছে, send a message on my WhatsApp please, send a message, হালার করে হালা ওটা হবে send me a message on my WhatsApp please। বানানো শিখতে হবে, কোন ক্লাসে পড়াচ্ছিল আল্লাহ জানে। এটা লেখার পরে সে আবার লিখছে কি, তোর লাগলে তুই নক দে, সবাই তো চাকর নাকি, রাস্তার ভিখারি বাটপার মাথার চোখ। এটা লিখছে, এটা আপনি আরো 10 জন মানুষের বলুক, আমার লাগবে দেখে তো আমি নক দিছি রে কুত্তার বাচ্চা। যেখানে কারো কাছে কার্ড আছে নাকি, তুই কই গিয়ে নক কি তোর বাপে দিছে না তোর মা দিছে, তোর নাকি তোর বাপে তোর মা সোনা দিয়ে দিছে কানের গোলা। আবার তুই এবার বলতেছিস যে তুই বিজি। আবার কি লেগে তোর বিজি মায়ের চুদি, বাপ মা ভদ্রতা শিখা নাই খানকির গোলা। এ না আমি তোর লগে কোন কি খারাপ ব্যবহারটা করছি আর তুই কি করতেছিস? মানহানির মামলা বুঝছিস তুই মাদার চোদ। এই 999 আমি এখন কল দিতেছি, কল দিয়ে এই যে তোর সব, তুই মনে করছিস না তুই সব ডিলিট করে দিছস। হ্যাঁ, তুই এখন ইয়ে খাস, এখন পিটার খাস। আমার বাল বাল যতটুকু বড় হয়েছে তোর বালও উড়ে না অতটুকু। আর এখানে তুই এই যে দুইটা ছবি তুই কইতে পাইছস, এই দুইটা ছবি ইয়ে ভালো করে খেয়াল কর। এখানে দেখ, এটা এই ছবিটা আমার এই যে লাল শার্ট ইয়েটা, এটা কবেকার ছবি। আর এটা আহ, পাশেরটা, এটা দুইটা দুইটা কবেকার ছবি, এটা ইয়ে কর, ফেসবুকে যা ওই ডেটটা দেখ। এখানে কতগুলা মিশা কথা কইছস, কতগুলা বাটপারি করছস, তোর কি আমি এত সহজে ছাইড়া দেবো মাদার চোদ?
তোর নামে অলরেডি দুইটা দুইটা ভিডিও আমি আপলোড দিছি, এটা নিয়ে তিনটা হবে, ঠিক আছে। আর আমি ভাইয়ের সাথে কথা বলছি, ভাই বলছে জানাচ্ছে একটু বিজি আছে, ক্যাবিনেট আছে, বাইরে হলে সে আমার ইয়ে করবে। আর এখানে কি লেখছিস তুই? এই লোককে আপনি চিনেন? PSLGD অ্যাডভাইজার, LGD অ্যাডভাইজার, এটা কি অ্যাডভাইজার? এটা কে? না কার নাম, না তোর বোধার নাম, না তোর বোধার নাম? তার কি লেখছিস? এই লোককে আপনি চিনেন? আপনার নাম ভাঙিয়ে গুন্ডামি করছে। ও, তুই তুই মনে করছিস যে LGD মন্ত্রীর পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট, তার মেসেজের ইয়ে করে বলতেছিস যে তার নামে আমি গুন্ডামি করতেছি, এটা বলতেছিস? তাহলে তুই শালা শেষ রে ভাই, তুই শেষ। তুই যদি সাহস থাকে LGD মন্ত্রী পিএসএ এটা এই কথাটা বল যে ইউসুফ নামে তার নাম ভাঙে খাইতেছে। তুই যদি সাহস থাকে এটা বল, বললে আমার রেকর্ড করে পাঠা যে তুই বলছিস। তার কি এই লোককে তো আপনি চিনেন? আপনার নাম ভাঙিয়ে গুন্ডামি করছে। আমি নাম ভাঙিয়ে গুন্ডামি করছি না? ওকে, নাম ইউসুফ, আচ্ছা ঠিক আছে। না তো, একে ধন্যবাদ স্যার। আচ্ছা ফ্রড, আগে বুঝেছি, রেসপন্স করার জন্য ধন্যবাদ। এই মা খানকির পুলা মাথা চোর, তোলে আমি কি ফ্রডগিরি করছি? তো মারে কি চুচ্ছি আমি, না তোর বোন আমি চুচ্ছি কন্ডম ছাড়া? তোলে কি ফ্রডগিরি করছি আমি, তো ক। তো সুন্দর মতো সার্ভিস চাইলাম, সার্ভিস যদি না থাকে তুই না দিবি? তোলে আমি কি ফ্রড করছি? আমি এখন এই জিনিসটা সব নিয়ে, সব প্রমাণ নিয়ে আমি ইয়ে যাইতেছি, অর্জিন থানায় যাইতেছি। আর তোর তোর নাম্বার আছে না? তোর ইয়া ওই NID দিয়ে নাম্বার টাম্বার বাইর করে দেখ। তুই যে আমার বুঝোস না কত দূর চলে গেছিস তুই। তুই আমার বয়সের অ্যাটলিস্ট 15 বছর ছোট হবে। কালকে তো তোর সাহস খুব দেখাইলা, আইতে পারলা না। আজকে আয় পারলে? আর না আজকে ক, আজকে আমি আইতেছি, যা। কোন জায়গায় দেবো ক? তোর গোয়া দিয়ে যে আমি বাস ঢুকে না দিয়েছি, খোদার কসম কার করলাম না আমি। এই তুই কবের কার ছবি, কবের কার ইয়ে না এখানে দিছিস তুই, হ্যাঁ? ঠিক আছে, সমস্যা নাই। এটা ওই যে গুগলে সার্চ দিলে ইয়ে দেখা দিবে যে ছবিটা কই থেকে আসছে, কবে এটা আপলোড হয়েছে। এগুলো তো তুই জানোস না। তোর তুই ওই যে হারা জীবন নকল কইরা ওই রাস্তার মধ্যে পড়ে টরে আঠা মাঠা খায় বুঝছিস, এগুলো তুই জানবি কেমনে? তো তোরে যে আমি এমন একটা শিক্ষা দিমু, তোর বাপের নামও ভুলে যাবি। খালি একটু সাবধান থাকিস। তোর নামে দুইটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিছি, এইটা 3 নম্বরে যাবে। এরকম যত বড় তোর মতো যত বাঞ্চদ আছে সবগুলোর কাহিনী এরকম ইয়ে হবে, ঠিক আছে। এরকম একটা প্লে লিস্ট থাকবে, ঠিক আছে। এখানে আরো অনেকজন আছে। মানুষ আমার এখন উল্টা ইয়ে করে যে ভাই এ আমার সাথে 2 নাম্বার করছে, আপনি সুন্দর করে একটা আহ আর্টিকেল বা একটা ইয়ে বলে দেন, যেন মানুষ সতর্ক হয়। আর তুই তুই করতেছিস তোরটা, তোর কি কইছে? আহ ধন্যবাদ স্যার। আচ্ছা ফ্রড, আগে বুঝেছি, রেসপন্স করার জন্য ধন্যবাদ। আমি আচ্ছা ফ্রড, তুই আগে কেমনে বুঝছস? হ্যাঁ, তোর কি মানে লগে কি জিন টিন থাকে যা আগে বুঝা যাস? তো ধন্যবাদ স্যার। কোথায় করছে এসব? স্যার অনলাইনে ছেড় দিচ্ছে, সে নাকি আপনার খালাতো ভাই। খালাতো ভাই আমি কই নেই, খালাতো ভাই কই নেই। যে এই যে তুই যে গাঁজা খাস আর আমার যে কস আমি গাঁজা খাই, এটা আমি এই যে এই এই পুলিশ রকম যে টেস্ট নিতে, ইউরিন টেস্ট নিতে, কে খায় কে না খায় এটা বাইর করবো। তা আমার এই দুইটা ছবি আবার এখানে আনছস, আমার ছবি ছবি ইয়া করছস, পাইরেসি করছস।
আমি ট্রিপল নাইন আগে কল দিই, ট্রিপল নাইনে কল দিয়ে দেখ কি বলে। তার আমার ভাইয়ের সাথে কথা বলে ইয়া তোর লোকেশন জানা দে, তোর লোকেশন অ্যাড্রেসটা বল। কারণ আমি যখন এই নাম্বার দিয়ে ইয়ে করবো, তারা পুলিশে ওই নাম্বার দিয়ে সার্চ দিবে, ঠিক আছে? অথবা ওই যে গ্রামীণ টামীণ সব জায়গায় আমাদের লোক আছে, ওটাও আমরা ম্যানেজ করতে পারবো। সে খুব সম্ভবত উত্তরা থাকে বলেছে। শুভকামনা, ভালোবাসা রইলো স্যার। এটা তোর কোন স্যার? ওই যে এটা তোর মারা চুচ্ছে ওইটা? হ্যাঁ, সে খুব সম্ভবত উত্তরা থাকে। তুই জানোস? জানোস না আমি কই থাকি না থাকি? তাহলে আমার কয়দিন কথা হয়েছে? আমার এত পরিমাণ যে জিদ হইতেছে, মা চৌধুরী বাচ্চা, তোর যদি আমি সামনে পাইতাম, তোদার কসম মাথাটা ফাটাইতাম। কালকের মতো তাই আমি আগে এখন আবার শুরু করছি। সাহস থাকলে আয়, এখনই দিনের বেলা আছে, এখনই আয়। রোদ হালকা পাতলা বৃষ্টি হইতেছে, তো অতটা ঝামেলা হইব না। আয়, কোন জায়গাতে আবি, কোন জায়গায় আবি, বা আমি কোন জায়গায় আমি কয়ে দে। আর এই যে পিএলএস, এটা যে করছস, এটা যে কি গম, এটা দাঁড়ায়, এই ছবিটা যে কোথায় আনছো সেটা গুগলে সার্চ দে, গুগল ইমেজে যে সার্চ দে, দেখ শো করবে এটা কই থেকে আসছে। বাটলা তো জানোস না, খালি বাটপারি শিখছে মাদার চোদের বাচ্চারা। বস্তিতে থাকছিস, তোর বাপ মা এগুলো আর কি শিখাবো তোরে? তোর আমি জীবনে ব্লক করবো না, বুঝছস? প্রত্যেকটা দিন গালি দিমু তোর আমি। আমি না পারি অন্যরে দিয়ে দিমু, দরকার হিজলাটাই না দিমু, ভাড়া করে তোরে গালি দিমু আমি। আর পুলিশের ঝামেলা তো তোর রয়েছেই। উকিল ঠিক কর, আমার উকিল ঠিক করা অলরেডি আছে। আমার ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ড উকিল। অলরেডি আমি কালকে রাতে কথা বলে রাখছি। বলছে যা প্রুফ আছে, যা প্রমাণ আছে সব নিয়ে ইয়ে করতে। এখন তুই তোরটা রেডি কর, আমারটা আমি দেখতেছি। ভালো থাকিস। লাস্ট খেলা ফাইনাল একটু পরে হবে।